এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কোড নাম্বার 18। প্রতিদিন এসএসসি মামলা হচ্ছে এবং নতুন নতুন ঘটনা ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়ে আছেন এবং সুদীপ্ত দাশগুপ্ত। আজ কোড নাম্বারেই লবিবাজি ধরা পড়লো এক প্রকার, আমি বলবো। কেন এরকম বলবো? কারণ তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বুঝিয়ে এই এসএসসি 2016-কে ক্ষতি করেছে। সঠিক তথ্য কখনো দিয়েছে বা কখনো দেয়নি, বা কখনো গুলিয়ে পাকিয়ে দিয়েছে। বা কন্টেম্প কেস তুঙ্গার যে বিষয়টি রয়েছে, সকলেই আপনারা জানেন যে সেই নিজেই টেন্টেড হয়ে টেন্টেডদের বাতিল করেছে। এরকম একাধিক বিষয় তারা এখনো এই পরিস্থিতিতে এসেও জল ঘোলা দিতে চাইছে। কারণ যাদের চাকরি হারিয়েছে, যারা দুর্নীতি করে চাকরি পায়নি, তাদেরকেও এখনো বঞ্চিত করতে চাইছে। সেই লবিবাজি কিভাবে ধরা পড়লো, আর বিচারপতি লবিবাজিগুলো ভাবেই ধরতে পারলেন, সেটা অনেক ধন্যবাদ বিচারপতিকে। তো চলুন আমরা পুরো বিষয়টি আজ একটু একটু করে জেনে নিই। বিষয়টি হলো 2025 যে রিক্রুটমেন্ট রুলস চ্যালেঞ্জ। এটি গ্রুপ সিডি নিয়োগের ক্ষেত্রে 5% এক্সপিরিয়েন্স যে মার্কসটি রয়েছে, সিমিলার গ্রাউন্ডে যে 5% এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হচ্ছে, সেটা বিষয় ছিল। তো এখানে পিটিশনার ছিলেন আনটেন্টেড এবং ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, সে চাকরি পায়নি, সেহেতু সে 5% এক্সপিরিয়েন্সের মার্কসটা, যে 5 এক্সপিরিয়েন্সের মার্কসটা গ্রুপ সিডির ক্ষেত্রে পাচ্ছে না। তো প্রথমে মামলাটি ওঠেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিষয়টি অল্প করে বলেন। জাস্টিস বলেন, হোয়েন নন টিচিং স্টাফ নোটিশ পাবলিশড, কখন নন টিচিং স্টাফ নোটিশ পাবলিশ হয়েছিল, তখন কমিশনের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বলেন যে এত তারিখে নোটিশ এসেছিল। তখন জাস্টিস প্রশ্ন করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে তাকিয়ে, আপনি এখন কেন এসেছেন? তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরো বিষয়টি বলেন যে সিমিলার ম্যাটারও রয়েছে এবং আমি কি জন্য এসেছি। কারণ এই 5 যে মার্কস, যেটা সিমিলার এক্সপিরিয়েন্স মার্ক বা অন্যান্য ক্ষেত্রে এদেরকে দেওয়া হবে, 5% সিমিলার এক্সপিরিয়েন্স, এটা সম্পূর্ণ নিয়ে প্রশ্ন তোলেন। এবং এটা সাবঅর্ডিনেট রুল মেকিং বডি সুপ্রিম কোর্টের অর্ডারকে নেগলেক্ট করতে পারে না। তারা রুল ফ্রেম সঠিকভাবে করেনি, এটা ভায়োলেশন করছে এবং তারা স্বেচ্ছাধীন কাজ করতে পারে। এবং লেজিসলেটিভ যে পাওয়ার, সাবঅর্ডিনেট লেজিসলেটিভ যে পাওয়ার, সেই বিষয় নিয়ে কথা বলেন। এবং পিটিশনারদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, উনি বললেন যে আমাদের ইন্ট্রিম অর্ডার প্রয়োজন, কারণ বাইন্ডিং জুডিশিয়াল ম্যান্ডেট যেটি আর্টিকেল 14, 16, 21-কে ভায়োলেশন করছে। সেই জন্য এই মুহূর্তে যদি ইন্ট্রিম অর্ডার দেওয়া হয়, সেই জন্য তিনি ইন্ট্রিম অর্ডার প্লে করেন। কিন্তু বিচারপতি খুব পজিটিভ থাকেন, তিনি ডিটারমাইন্ড থাকেন। তখন কমিশনের অ্যাডভোকেট বলেন যে সিমিলার রিট পিটিশন অলসো পেন্ডিং, সেটা নিয়ে তাদেরকে ডিরেকশন ছিল এবং তাদের যে এফিডেভিট ছিল সেইগুলো তারা দিয়েছে। এবং বিচারপতি জিজ্ঞেস করেন যে ওই মামলার অবস্থান কি, যে ওই মামলা কি অবস্থায় রয়েছে, এফিডেভিট হয়েছে এবং এফিডেভিট এক্সচেঞ্জ হবে এবং তারপরে ডেট দেওয়া হচ্ছে, ডেট পড়বে। সেই জন্য সেই মামলার সঙ্গে এই মামলা এক প্রকার ট্যাগ হয়ে যাবে, যে আজকের যে মামলাটি ছিল সেই মামলা। এবং বিচারপতি তারপরে জিজ্ঞেস করেন যে নিয়োগের অবস্থান কি, এই গ্রুপ সিডি নিয়োগ কতদূর এগিয়েছে। তখন কমিশনের অ্যাডভোকেট যিনি ছিলেন তিনি ডিটেলস বলেন যে এত তারিখ আমরা ডেট ফেলে দিয়েছি, অলরেডি মার্চ মাসে আমাদের পরীক্ষা হতে পারে। তো এই পরিস্থিতিতে বারবার পিটিশনের পক্ষে অ্যাডভোকেট যিনি ইন্টারিম অর্ডারের কথাটি বলেছিলেন, সেটাও আবার একবার তুলে ধরেন। এবং বিচারপতি বেশি কিছু না শুনেই ব্যাপারটি বুঝতে পারলেন এবং সুপ্রিম কোর্টের যে বিষয়টি সেটিও একটু বললেন পিটিশনের পক্ষের অ্যাডভোকেট। তারপরেই বিচারপতি অর্ডার লিখতে শুরু করলেন। তিনি বিস্তারিত বিষয়টি লিখলেন যে পিটিশনারদের কি কি দাবি ছিল সেই দাবিগুলো বললেন। এবং কমিশনের অ্যাডভোকেট কি কি দাবি ছিল এবং সিমিলার ম্যাটার এখনো পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে, ওই সরি, কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, সেটাও নোট করলেন। আর তিনি বললেন যে এই যে পরিস্থিতিতে এখনো পরীক্ষা হয়নি বা পরীক্ষা হতে চলেছে, এই পরিস্থিতিতে যে এন্ট্রিম অর্ডারের জন্য প্রেয়ার করছে পিটিশনার পক্ষ থেকে, সেই এন্ট্রিম অর্ডার এই মুহূর্তে এই পরিস্থিতিতে দেওয়া সম্ভব নয়। এর আগেও আমরা দেখেছি একাধিক কারণে কিন্তু তারা বিভিন্ন রকম অর্ডার চেয়ে গুলিয়ে পাকিয়ে দিয়েছে এসএসসির ক্ষেত্রে বিভিন্ন মামলাগুলো, আজও তারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার দেখুন, এই যে 5% এক্সপিরিয়েন্সের যে বিষয়টি, আহ, এটা তো আর ক্যান্ডিডেটের দোষ নয়। যারা গ্রুপ সিডি চাকরি করছে তার মধ্যে ধরে নিলাম কিছু জন টাকা দিয়ে পেয়েছে, তাদেরকে বাতিল করে দাও। আর তারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, যারা কখনোই দুর্নীতি করেনি, তারা সঠিকভাবে বেশি নাম্বার পেয়ে চাকরিটা পেয়েছে, যারা দুর্নীতির সঙ্গে নয়, তারাও তো ভুক্তভোগী হয়ে গেল। তাদের দীর্ঘদিন তাদের কিভাবে সংসার চলছে কেউ জানেই না। দীর্ঘদিন ধরে তাদের সংসার চলছে না, সেই অর্ডার হয়েছিল এপ্রিল মাস থেকে, তারপরেই তারা বেতন বন্ধ হয়ে গেছে। এই দীর্ঘদিন ধরে তাদের চলছে, আবার 1 বছর হতে গেল প্রায়। তাদের তাদের পরীক্ষাটাও নেয়নি, তাদের 5% 5 নাম্বার দিচ্ছে, তার জন্য কার কি সমস্যা হতে পারে? কারণ
তারা তো দীর্ঘদিন ধরেই পড়াশোনার মধ্যে নেই। সেটা শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে হতে পারে, এই দিকে হতে পারে। কিন্তু এটা গভর্নমেন্টের অবশ্যই সমস্যা বা সরকারের দোষ বা কমিশনের দোষ, তারা ডিফারেন্ট রিক্রুটমেন্ট করতে পারতেন, এই হচ্ছে বিষয়। সেই জন্য বিচারপতি আজ প্রত্যেকটা মামলার ক্ষেত্রে তিনি ভেবেচিন্তে প্রত্যেকটা মামলার ক্ষেত্রে রাখছেন, কারণ বড় বড় ম্যাটার, বড় বড় এখানে ইস্যু। আর এই যে লবিবাজির যে বিষয়টা আপনাদেরকে বললাম, যে গুলিয়ে দেওয়ার ব্যাপারটি, সেটিও বিচারপতি আজ ভালোভাবে ধরলেন। মামলাটি অনেক দূরেই রেখেছেন, বা আগের যে মামলার সঙ্গে এক প্রকার ট্যাগ হয়ে যাবে মামলাটি। এই হচ্ছে আজকের আপডেট। আরো একটি আপডেট আপনাদেরকে দিয়ে রেখি, আজ লুবানা পারভিনের যে মামলাটি ছিল 10 এক্সপিরিয়েন্সের, সেই মামলারও শুনানি হয়নি। এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যাটাগরি রিলেটেড কিছু মামলা, পিএইচ, ভিজুয়াল হ্যান্ডিক্যাপ, যেখানে তাদের জেনারেল করে দেওয়া, ভার্টিক্যাল যে হরিজেন্টালের যে ব্যাপারটি ছিল, সেই সমস্ত মামলার কিছু ভিজুয়াল ক্যান্ডিডেটের দিকে গেছে। ভিজুয়াল ক্যান্ডিডেট, তারা আনটেন্টেড টিচার, তারা চাকরি পেয়েছে, কিন্তু অথচ তাদেরকে এখন এমনভাবে রোস্টারটা করছে, 100% রোস্টার, তারা আর চাকরি পাবে না, শূন্যপদে দেওয়া হবে, বা তাদের শূন্যপদ কমে গেছে, তারা ভিজুয়াল হ্যান্ডিক্যাপ কিন্তু তাদের জেনারেল হিসেবে লড়তে হচ্ছে। এটা কিভাবে হয়? এরকম একাধিক মামলা আজ কলকাতা হাইকোর্টের গণ নম্বর 18-তে হলো, এবং বিচারপতি সেগুলো সহানুভূতির সাথে দেখে তাদের পক্ষে অর্ডার দিলেন। এই হচ্ছে আজকের আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।